আমার সাথেই নিচে যাবে একবার। কি হচ্ছে? পুজো হয়েছে যদি না হয় প্যান্টটা, যদি না হয় তাহলে আবার রিটার্ন করাটা একটু চাপ হয়ে যাবে, বাট 1-2 দিনই টাইম আছে। হবে তো। এই যে আসছি, বৌদি একটা আইসক্রিম খাওয়ালো, তো আইসক্রিম খেতে খেতে আমি এখন আগে যাচ্ছি। দাদা মিয়ামরটা কোথায়? ধরুন প্রেমে পড়ে যাচ্ছে মিয়া কাজটার। চলো যাই, মিয়ামর পেয়েছি, চলো চলো যাই। আগে অটোতে জায়গা পাবো কিনা জানি না, মেবি পেয়ে যাবো স্ট্যান্ড থেকে, যেহেতু অটো ধরবো। শুভর জন্য এই শার্টটা এনেছি, আর জিজুর জন্য এই শার্টটা এনেছি, সাথে এই প্যান্টটা, আর এনেছি মোজা। জিজুর মোজার দরকার ছিল, এই মোজাগুলো নিয়ে এসেছি, এগুলো আমি এখন ভাঁজ করে রাখছি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার রুমের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। জাসি বিছানা একদম পরিপাটি, ঘর বারান্দা ঝাড় দেওয়া সব কমপ্লিট। মা নিচে রান্না করছে, আমি এখন বেরোবো। আমি যাব কাঁচরাপাড়া, আজকে যাব দিদির বাড়িতে, কারণ দুদিন পরেই আমার জিজুর বার্থডে, আর জিজুর সানডে করেই ছুটি থাকে, তো আজকে স্যাটারডে। আজকে যাব, গিয়ে দিদির বাড়িতে থাকবো কালকে। আজকে রাত 12টার পরে জিজুকে দিয়ে কেক টেক কাটাবো বাড়ি আসলে। তো দেন আমি পরের দিন মানে নেক্সট ডে আমি বাড়ি চলে আসবো, কারণ আমার আবার 1-2 দিন পর থেকে শ্যুট চালু, কাজ আছে। সো কাজও তো করতে হবে। জাস্ট এই 1-2 দিন আমি ফাঁকা আছি, তো ভাবলাম ঘুরে আসি। তো যাবো কাঁচরাপাড়াতে, বাট যাওয়ার আগে জিজুর জন্য কিছু গিফটস কিনবো, তো ওই জন্যই মেনলি কাঁচরাপাড়া মার্কেটে যাব। তাছাড়া একটা শ্যুট আছে ওখানে, সবটাই তোমরা জানতে পারবে, স্টে টিউন। জার্সি এখন আমার ঘরে বসে রয়েছে, তার জন্য দুটো ফ্যান চালাতে হয়েছে। ও তো ওই দিকটায় বসে, আর আমি এই দিকটায়। আর বাইরে যা গরম, ফ্যান ছাড়া থাকা যাবে না। একটু উঁচু করেই চুলটা বাঁধবো, যাতে গরমটা কম লাগে। গরম একদম ভালো লাগে না, আমি গরম বলতে গেলে ভালো লাগে না, মানে চুলগুলো ওই ঘাড়ে পড়ে আমার ভালো লাগে না, ওই জন্য সারাক্ষণ আমি খোপা টাইপের করে রাখি। আর এখন তো চুল লেন্থ শর্ট হয়ে গেছে, ওই জন্য হার্বালসের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। কি হচ্ছে? বস একটুখানি নেব, সানস্ক্রিন ইউজ করতেও ভালো লাগছে না এত গরমে। ফাইনালি আমি রেডি, আর এই দেখো কে বসে আছে এখানে। কি বাবা? কি কি? চলো নিচে যাবো। তো আমি রেডি, নিচে যাবো, খেয়ে দিয়ে তারপর আমি বেরোবো। আমার মিররটা না একটু মানে ধুলো ধুলো হয়েছে, এটা মুছতে হবে। আর এই যে ব্ল্যাক কালারের ফার্নিচার দেখে মনে হয় যে এগুলো ময়লা হয় না, বাট এগুলোতেই সব থেকে বেশি ধুলো হয়। তো ডেলি ক্লিন করার পরও এরকম। তো চলো বেরোনো যাক, আমাকে কেমন লাগছে জানি না। ওকে, আমার সাথেই নিচে যাবে একবার। না আজকে তাকালো না, আজকে তারা আছে। ঘরে ঘরে চলো বসো, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি। শুভরা স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছে। লাড্ডুগুলো শেষ ওখানে রাখা, আমি খুলেই দেখিনি সেদিনকের পরে। একমাত্র রথের দিনই সেই খেয়েছিলাম, তারপর দ্বারা কালকে তার দেখা হয়নি।
তুমি কোথায় যাবে? আমার তো 12:07 আছে, 11:30 বাজে, তোমাকে নামাতে গেলে 12:30, 1 ঘন্টা লাগবে। কোথায়? কাঁচাপাড়া। কেন কাছাপাড়া নামাবে কেন? আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দাও 8 নম্বরে। দিদির বাড়িতে 12:30টা। দিদির বাড়িতে তো চলো আমি এখন বেরোবো। 12:30টা। আজকে আমি লাইনার পরেছি অনেকদিন পরে। তাহলে আমি এখন হিসাব করছি। আমাকে কাছাপাড়া নামাতে হবে না, তুমি আমাকে ইয়েতে নামিয়ে দাও। তোমাকে দিদির বাড়ি নামিয়ে দিচ্ছি। আরে আমি দিদির বাড়ি এখন গিয়ে কি করব? আমি তো যাবো কাছড়াপাড়াতে। আমি তো अभी हम निकल रहे हैं घर से। গেটটা আমি কিরকম করে খুলি না দেখো। কি দেয় সাথে? শুভ আমাকে 8 নম্বরে নামাতে যাবে। ওয়েদারটা এত বিচ্ছিরি, রোদ নেই কিন্তু কেমন যেন একটা গুমটো গরম। এর থেকে রোদ থাকা বেটার। আমার ব্যাগটা ভালো ভারী হয়েছে। ব্যাগে নিয়েছি পাওয়ার ব্যাংক, স্কিন কেয়ারের প্রোডাক্ট, চার্জার, আমলকি, আমার ট্রাইপড, আর ওয়ালেট, ক্লাচার, হেডফোন আর মাইক। দ্যাটস ইট। তো এই জন্য বেশ ভালো ভারী। তাও ছাতাটা তো নিচ্ছি না, ওয়েদারটা দেখো। আমাদের ছাতা নিতে ভালোই লাগে না। তো চলো বেরোই। কি হচ্ছে? পুজো হয়েছে মানে। একজন আমাকে নামিয়ে দিয়ে এখনো কোর্টে যাবে আর আমি বাস ধরবো। দাদা আপনার র্যাপিডোর ভাড়া কত হয়েছে বলুন তো? তাহলে ভাড়াটা দেবো। কালকে আসবো কিন্তু। হ্যাঁ, বউ বাড়ি না থাকলে তো মজাই। বাসে যাতে সিট পাই তার জন্য আগের স্টপেজে চলে এসেছি। একটা বাস আসছে দূরে, দেখি যদি সিট থাকে তাহলে হাত দেখাবো। আসছে, এখানে 2-3 জন রয়েছে স্টপেজে। আমরা নয়, চলো আগে চলো আগে চলো। তো আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, টিকিটটাও কেটে নিয়েছি। আর আমি জানতাম না যে এটা আপ না ডাউন। অ্যাকচুয়ালি কাঁকসাপাড়ার দিকেই প্রথম আমি নৈহাটি থেকে ট্রেন ধরে যাবো, কোনোদিনও যাইনি। তো আস্তে আস্তে অনেক জায়গাতেই যাচ্ছি আর অনেক কিছুই শিখছি। সিরিয়াসলি আমি আগে সেরকম তো একটা বেরোতাম না, একা একা তো যাওয়া আসা হতো না। এখন অনেক কিছু শিখছি। কি বৃষ্টি হচ্ছে এখানে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমার না কাঁচাপাড়া স্টেশনের একটা ঘুগনি ভীষণ ভালো লাগে। তো ঘুগনির দোকানটা দেখলাম ওপেন, তাই আমি মিস করতে চাই না। নিজে একটু ঘুগনি খাবো আর বাড়ি যাওয়ার সময় গুল্লু বাবানের জন্য নিয়ে যাব। তো ওই জন্য আমি এখন ওই প্ল্যাটফর্মেই যাচ্ছি ঘুগনি খাওয়ার জন্য। এত বিচ্ছিরি একটা ইয়ে করে রাখে না এরা, কি জানি কী করে যে করে। প্ল্যাটফর্ম থেকে নেমে এই দোকানের ঘুগনিটা আমার বেশ ভালো লাগে। এই যে ঘুগনিটা নিয়েছি, এটা খুব ভালো টেস্ট। বেশি করে লঙ্কা নিয়েছি কারণ আমার ঝাল খেতে ভালো লাগে, একটু লবণ দরকার।
তো এখানে আজকে আমার শ্যুট আছে, আর তার সাথে আমি ভাবছি হেয়ারটা একটু স্পা করিয়ে নেব। হেয়ারটার খুব মানে বাজে অবস্থা, তো হেয়ারটাকে স্পা করাবো, সাথে একটা ফেসিয়ালও নেব। আর এই পার্লারটা এতটা সুন্দর, এটা একদম হচ্ছে কেসরি বিরিয়ানি, নিচে টার্টেল, তার পাশেই। খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। ইভেন এখানে আমার ফটোও ভালো আসছে, তো আমার আরও ভালো লাগছে, শুধু লাইটটার জন্য ব্লিঙ্ক করছে। যেহেতু আমার শ্যুট, তার জন্য আমি সারাক্ষণ এই ছোটো স্ট্যান্ডটা ক্যারি করি। এটা আমি নতুন কিনেছি, এটা খুব ইজি ক্যারি করা, তো এটাকে সাথে করে নিয়ে এসেছিলাম। জাস্ট একটা দুটো ক্লিপ দরকার হতে পারে, তার জন্য এটাকে আমি সেট করে রাখছি। হ্যাঁ, এটা আমার থেকে বেশি লম্বা হয়, সেই স্ট্যান্ডটা আমার থেকে বেশি লম্বা হয়। তো ফার্স্টে আমি ডিট্যানটা করাবো, তারপর কোরিয়ান স্পাটা নেব, তারপর দিদির বাড়ি যাবো, গুল্লুর সাথে টাইম স্পেন্ড করব, সাথে বাবানের সাথে খেলা করব, আর কি চাই। আমাকে অলরেডি একবার ফোন করা হয়ে গেছে, তুমি কখন আসবে, 4টের সময় আসবে না 5টার সময় আসবে, এই সব বলছে। তো ভীষণ আনন্দে আছি, আমিও ভীষণ আনন্দে আছি। অনেক দিন পরে ফাইনালি ওদের সাথে টাইম কাটবে, বাট শুভকেও মিস করবো। একটা দিনের তো ব্যাপার, কালকে আবার বাড়ি চলে যাবো। আমার ফেসটাতে না ভীষণ পরিমাণে ট্যান পড়েছিল, তো ভাবলাম আগে ডিট্যানটা করিয়ে নিই, তাই এখন ডিট্যানের প্রসেসটাই চলছে। ফেসটা ভালো করে আগে ক্লিন করে নিয়ে তারপর একটা প্যাক অ্যাপ্লাই করবে। তো এই প্যাকটা জানো তো অ্যাপ্লাই করার পর এত রিল্যাক্স ফিল হচ্ছিলো, এত ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিচ্ছিল, মনে হচ্ছিলো 10 মিনিটের জন্য একটু ঘুমিয়ে নিই। তো এটা অ্যাপ্লাই করা হয়ে যাক আগে। তো এই ডিট্যানটা আমাকে এখন 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পরে ডিট্যানের যে প্যাকটা লাগানো ছিল সেটাকে ম্যাসাজ করে করে তারপর ফেস থেকে এটা মোছা হবে, আর তারপরে আমার ফেসে একটা সুন্দর ম্যাসাজ দিল। এই ম্যাসাজগুলো জানো তো ফেসের জন্য ভীষণ ভালো। যদি তোমরা বাড়িতে ডিট্যান কিছু করো তাহলে এরকম একটু ম্যাসাজ একা একাই ট্রাই করো। পার্লারে বসে আছি আর আমার কাছে একটা কল আসলো, ঠিক আছে। তোমরা জানো যে আমার ইউটিউব বা ফেসবুক যেখানেই থাকো না কেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আছো, তো তারা হয়তো জানো রিসেন্টলি একটা মেয়ে আমাকে মানে কমেন্ট করেছিল শুভকে নিয়ে খুব একটা। তো যাই হোক, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো ইভেন সেখান থেকে আমি জানতে পারলাম যে মেয়েটি শুধুমাত্র এরকম আমার প্রোফাইলে নয়, বহু 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 মহিলার প্রোফাইলে এরকম এরকম কমেন্ট করে করে বেরিয়েছে। ইভেন ওর ফ্রেন্ড সার্কেল, ও নার্সিং করে, তো ওর যে স্টুডেন্ট তাদেরকে পর্যন্ত এরকম অনেক ভুলভাল কথা বলে। তো তারা সবাই আমাকে মেসেজ করেছে। ইভেন তাদেরকে যে টাইমে যে মেসেজ করেছিল সেটা ওদের কনভারসেশন, সেটারও স্ক্রিনশট আমাকে দিয়েছে। তো সেগুলো আমি সব দেখলাম, আর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেটা বিভৎস ভাইরাল গেছে। ইভেন ওর পাড়া প্রতিবেশী হয়তো বহু বহু মানুষ দেখে নিয়েছে। তো সবার একই বক্তব্য। মেয়েটি আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা ডিলিট করতে, বাট আমি ডিলিট করিনি। কারণ একটাই, যে অবভিয়াসলি সবাই এই লজিকটাই দেয় যে তুমি যখন তোমার লাইফটা সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিক করছো, তাহলে নেগেটিভ কমেন্ট সহ্য করার ক্ষমতা তোমাকে রাখতে হবে। অবভিয়াসলি আমি রাখি, আমি কোনোদিন এরকম ভিডিও বানাই না। বাট হ্যাঁ, কাউকে বডি শেমিং করাটা ভুল। তুমি কাউকে সোশ্যাল মিডিয়াতে এসে বডি শেমিং করছো, তার তো খারাপ লাগে। তাহলে সে যখন রিপ্লাই ব্যাক করছে, তোমারও সেটা তোমাদের লজিক অনুযায়ী যদি তোমরা আমাকে ট্রোল করো, আমাকে যদি সেটা মেনে নিতে হয়, তাহলে আমি যখন ব্যাকে একটা রিপ্লাইয়ের ভিডিও করেছি, তোমাকেও সেটা মেনে নিতে হবে। কিন্তু তুমি সেটা মানবে না, তখন তোমার টনক নড়েছে, দিদি প্লিজ ডিলিট করো, আমার নতুন বিয়ে হয়েছে। যাই হোক, ইভেন আমি পরে দেখলাম যে ওর হাজব্যান্ডকে নিয়েও একটা গ্রুপে উল্টো পাল্টা লিখেছে, ঠিক আছে, যে আমার হাজব্যান্ডের সাথে লাইক ফিজিক্যাল সম্পর্ক ভালো নয়, বিয়ের 2 মাস পর থেকে এটসেট্রা এটসেট্রা এইসব লিখেছে ক্যাচরা। যাই হোক, একটা গ্রুপে হেল্প চেয়েছে, মানে যেটা
ঘরের বিছানার খবর গ্রুপে দিয়ে দিয়েছে, তার সেই মেয়ে আর কি মেন্টালিটি, তার হাজব্যান্ডের মান সম্মানটাও সে দেখলো না। যাই হোক, তো সে আবার গেছে কমপ্লেন করতে। তো আমাকে ফোন করা হয়েছিল, যেখানে কমপ্লেন করতে গেছিলো। আমি তোমাদেরকে একবার শোনাই, ঠিক আছে? উনি নিজেও কি বলেছে সেটা আমি তোমাদেরকে শোনাই। উনি নিজেও এটা স্বীকার করেছে যে ভুল করেছে, তো মেয়েটির সাথে কথা বলবে। আমি আমার সাইড থেকে বলেছি, মেয়েটি যদি আমাকে ভিডিও করে সরি বলে দেন আমি নিশ্চয়ই শর্ট আউট করে নেবো, ঠিক আছে? ও আমাকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট করেছে, ও আমাকে ভিডিও করে একটা প্রুফ দিক যে ইন ফিউচার আমাকে এরকম কিছু আর বলবে না, আমি ভিডিও ডিলিট করে দেবো। কারণ আমার এত ক্যাচরা ভালো লাগে না, আমি এসবের মধ্যে থাকতে পছন্দ করি না। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিভাবে থাকতে পছন্দ করি। যখন আপনি এই ধরনের পোস্ট করছেন, আপনি একটা পপুলার কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু ওনার একটা যেমন হচ্ছে ফ্যামিলিতে খুব সমস্যা হচ্ছে, এই হিসাব নিয়ে উনি একটা আমার কাছে এসেছেন এবং তার জন্য আপনাকে ফোন করছি। কারণ দেখে যদি মানে আপনি বুঝতেই পারছেন, যেহেতু মানে আমিও বুঝতে আপনার জন্য পারছি। বলতে পারেন বা তার জন্য আমি বলছি যে যদি নিজেদের মধ্যে মানিয়ে একটু ডিলিট করে বা এ করে নিজেদের মধ্যে একটু ঠিক করে রাখতে, ঠিক আছে? আচ্ছা। আমি একটা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, তারপরে উনি যখন কমপ্লেন করছেন, ঠিক আছে, অবশ্যই আমি ওনাকে বলবো। যদি সেটা উনি করেন ভালো, না হলে আমার তো কি বলবো, অবশ্যই, ঠিক আছে। কোনো বলতে পারি না যে আপনি ভিডিও ডিলিট করুন, ক্লোজ করে নেবো। তো উনি আমাকে সোশ্যাল মিডিয়ায় এসে যখন কমেন্টটা করেছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে একটা সরি বলবে, আমি ব্যাপারটা ক্লোজ করে নেবো। দেখুন সেটা ঠিক আছে, আমি অবশ্যই বলবো, সেটা বলতেই বলবো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। এবং আপনাকেও আমি কখনো বলতে পারি না যে আপনি ভিডিও ডিলিট করুন, এটাও আপনাকে আমি বলতে পারি না কখনো, ঠিক আছে? কারণ আজকে আমাদের সংবিধানে বাক স্বাধীনতা বলে জিনিস আছে, ঠিক আছে? তো সেইখানে অবশ্যই আপনি আপনার বলতে পারেন নিজের স্বাধীনতা বজায় রেখে। আমি ওখানে খারাপ কোনো কথাই বলিনি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, তারপরে উনি যখন কমপ্লেন করছেন, ঠিক আছে, অবশ্যই আপনি ওনাকে বলবো। যদি সেটা উনি করেন ভালো, না হলে আমার তো কি বলবো, তো কিছু বলার নেই। ব্যাস, শুনে নিলে। তো উনিও বললো যে আমি কিন্তু ভিডিওতে খারাপ কিছু বলিনি। তো অবভিয়াসলি ঠিক আছে, চলো চিল। আমি এত ক্যাচের মধ্যে যাইও না। তো আমাকে যেরকম বলেছে ওকেও আমি সেরকম শুনিয়েছি, 10টা মানুষ দেখেছে যে ও কীরকম মেন্টালিটির, ও আমাকে সরি বলবে, আমি ভিডিও ডিলিট করবো। দেখ, আমি হেয়ারে স্পা তো এভরি মান্থ করাই, আর আগের বার যখন কোরিয়ান স্পা করেছিলাম 1 মাস হয়ে গেছে, তো আজকে ভাবলাম কোরিয়ান স্পাটাই নিই। ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস। আমি না নাম্বারটা এখানে মেনশন করে দেবো। তোমরা যারা কাঁচরাপাড়া বা আশেপাশে থাকো, নৈহাটিতেও ওনাদের একটা ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে কিন্তু ওখানে গিয়েও সার্ভিস নিতে পারো। তো স্ক্রিনে আমি নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কন্ট্যাক্ট করে যেও। আমি আমার সাইড থেকে বলবো সার্ভিসটা সত্যিই খুব ভালো ছিল, বিহেভিয়ারও। তো আমি এখন এক্সপ্রেস বাজারে আসলাম জিতুর জন্য কিছু একটা নিতে, বার্থডে তো তাই। এই এক্সপ্রেস বাজারটা কাঁচরাপাড়া একদম প্রপার মার্কেটেই। তো আমি এসে তো ফার্স্টে আগে সারা মল আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে কী নেওয়া যায়, কারণ এত অপশান ছিল আমি বুঝতে পারছিলাম না। বেশিরভাগ জিনিস আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো তারপর একটু শার্ট নেব ভাবলাম, আর বা শর্টস কিছু যদি প্যান্ট থাকে সেগুলোও নেব। শুভর জন্যও নেওয়ার আছে কটন প্যান্ট, বাট জানি না এখানে ঠিকঠাক সাইজ পাবো কি না। প্যান্ট তো আবার বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে তারপর যদি দেখি না হয় তখনও একটু চাপ রিটার্ন করাটা। তো আমি জিজুর জন্য এটা নিয়েছি আর শুভর জন্য এটা নিয়েছি, আর এই প্যান্টটা শুভর জন্য দেখছি, এটাও মানে জাস্ট মাপ দেওয়া হচ্ছে, দেখা যাক যদি ঠিকঠাক হয়। এখন আন্দাজে নিয়ে যেতে হবে, বুঝতে পারছি না, আন্দাজে নিয়ে গিয়ে তারপর যদি না হয় প্যান্ট, আর যদি না হয় তাহলে আবার রিটার্ন করাটা একটু চাপ হয়ে যাবে। বাট 1-2 দিনই টাইম আছে, হবে তো। একটু রিস্কি লাগছে প্যান্টটা, আমি একবার জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ, বিলটা গেটে দেখাতে হবে, তাই তো? তো শুভর জন্য একটা শার্ট নিলাম, জিজুর জন্য একটা শার্ট, একটা হাফ প্যান্ট। কী কী নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো বেরোই, মিয়ামোড়ে যাবো, একটু কেক নেবো, টুকটাক এখনও জিনিস নেওয়া বাকি আছে, তো সেগুলো করে নিই। তো চলো যাবো আমি এখন, অ্যান্ড এদিক দিয়েই যাবো। চলো তোমাদের সাথেই যাই। তোমরা কোথায় যাবে? ও, তোমার নাম কি? ওকে, সো আমার ওর সাথে এখন দেখা হলো, দুজনে সেলফি তুলেছি। ওর ফেসবুকে আমাকে ট্যাগ করলে দেখতে পাবে। এখন যাব মিয়ামোড়ে, তার আগে চুষুদার বউয়ের সাথে একটু দেখা করব, করে তারপর দিদির বাড়ি অটো করে যাব। আজকে মার্কেটটা একটু ফাঁকা আছে, তো কোনো অসুবিধা নেই।
মার্কেটটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যখন দিদির বিয়ের প্রথম কাঁচরাপাড়া আসতাম তখন এত কিছু ছিল না মার্কেট, মানে ছিল বাট এত কিছু নয়। এখন একটু অন্যরকম হয়ে গেছে। মিষ্টির দোকানে দাঁড়ালাম রসগোল্লা নিতে, তো 10 টাকা করে দু জায়গায় নিচ্ছি। চুষুদার বউয়ের সাথে যেহেতু দেখা করবো, চুষুদাদের বাড়ির জন্য দেবো 10টা, আর দিদির বাড়ির জন্য নিয়ে যাবো। এই সপ্তাহ থেকে নিচ্ছি কাঁচরাপাড়া, একদম মধুরাম মলের উল্টো দিকে। মধুরাম না কি যাই হোক একটা মল হয়েছে নতুন, বিবেকানন্দ মার্কেটের মনে হয় সব দোকানগুলো এখন এখানেই বসে। ওই যে মলটা। মিয়ামোর খুঁজতে খুঁজতে আবার ব্যাক সাইডে আসছি। বৌদি একটা আইসক্রিম খাওয়ালো, তো আইসক্রিম খেতে খেতে আমি এখন আগে যাচ্ছি। দাদা মিয়ামোরটা কোথায় গো আগে? এখানে তো এই মার্কেটটায় আমার জিজুর প্রচুর বন্ধু আছে, কারণ এখানেই ওদের ক্লাব ছিল। সামনের আকাশটা কি সুন্দর দেখাচ্ছি, ওয়েট, আকাশটা কি ভালো লাগছে, কি দারুণ লাগছে আকাশটা, অসাধারণ। প্রেমে পড়ে যাচ্ছে আমি আকাশটার। চলো যাই, মিয়ামোর পেয়েছি, চলো মিল গিয়া মিয়ামোর। একটা কেক কিনে নিয়ে চলে যাই। তো মিয়ামোর থেকে কেক নিয়েছি, এখন আমি স্টেশনের দিকে যাব, বাট ট্রেনে তো উঠবো না, যাব অটোতে। আর হচ্ছে মিয়ামোরে বিল হলো 400 টাকা, দুটো ওদের জন্য পেস্ট্রি নিয়েছি, আর সৌরভের জন্য একটা কেক নিয়েছি, স্পার্কেল নিয়েছি। রাত্রিবেলা সেলিব্রেট করব, ব্লগটা তখনই আমি এন্ড করব ভেবেছি। তো চলো যাওয়ার আগে একবার বৌদির সাথে দেখা করে যাই। তখন লং ব্লগে বৌদিকে নেওয়া হয়নি, এখন নেব, তো দেখাবো তোমাদেরকে। চলো যাই আগে। অটোতে জায়গা পাবো কিনা জানি না, মেবি পেয়ে যাবো। স্ট্যান্ড থেকে যেহেতু অটো ধরবো, সেম রাস্তা দিয়ে আবার যাচ্ছি যখন একটু আগে যে রাস্তা দিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আজ আমার অনেকটা ওয়ার্কআউট হয়ে গেল। আরে যদিও বা তুমি, আমি না কাজল পরতে খুব পছন্দ করি, তুমি করে জানলে? ভালো করে জানি, তোমার কথা আমি জানবো না, তোমার মনের কথা আমি, কিন্তু তুমি আমাকে পছন্দ করো। চলো স্টার্ট দে বাইকটা। কি হলো? বাইকে চার্জ নেই, যাচ্ছে না, তাই ভেঙে যাবে এবার। ছেড়ে দে ছেড়ে দে, এখন যাবে না। তো জাস্ট আসলাম, মিডিলে অটোতে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি অটোতে অন্ধকার ছিল। ওই দেখো আরেকজন, আমি এখন ওপরে চেঞ্জ করব। দিদি নাইটি বের করে রেখেছে বললো। তাহলে কি বলেছো তোমরা দুজন? এখনো স্নান করতে যাইনি, যাবো। তার আগে এই যে শুভর জন্য এই শার্টটা এনেছি, আর জিজুর জন্য এই শার্টটা এনেছি, সাথে এই প্যান্টটা, আর এনেছি মোজা। জিজুর মোজার দরকার ছিল, এই মোজাগুলো নিয়ে এসেছি। এগুলো আমি এখন ভাঁজ করে রাখছি, রাত্রিবেলা যখন কেক কাটবো তখন দেবো। আর শুভর এই শার্টটা আমার বেশ দেখে পছন্দ হলো, তাই দুজনের জন্য সেম শার্ট নিলাম, কালার আলাদা। এই শার্টগুলো কত করে নিয়েছি আমি বলি, 399 করে নিয়েছে, কমই নিয়েছে। পেস্ট্রিগুলো কোথায় রাখলি? নিচে। পেস্ট্রি তুমি না ওরিলি জানো, এক মিনিটে জানো কইছি ও আপা জানো তো একদিন ওই যে বিস্কিটের ওই হিন্দিতে দিতে যাচ্ছিলাম না, হ্যাঁ ওই হিন্দিতে বায়ারি থেকে পেস্ট্রি দিয়েছিল, এটা বলছি আইলাইনার। ওটা তোমার মামি দিল, কুসুম আমার বউ দিল। বৌদি আমাকে একটা কাজল দিয়েছে, এই কাজলটা কালার বারের। আমি তো কাজল পরতে খুব পছন্দ করি, তো আমার গিফটটা খুব পছন্দ হয়েছে। আমিও ঠিক করি, তাই? হ্যাঁ চলো চেঞ্জ করি, দেন স্নান করে এসে দেখা হচ্ছে।
আমার দিদি আমার জন্য এই নাইটিটা কিনেছে। নাইটিটা খুবই সুন্দর, কিউট নাইটিটা। বহুদিন পর আমি নাইটি পরলাম, খুব সুন্দর নাইটিটা। এই জায়গাটা এরকম কুচি 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 দেওয়া। এটা ব্যাগটা। আরে এটা কার জন্য কেনা হয়েছিল জানো? কার জন্য? তোমার জন্যই কেনা হয়েছে। এর মানে সবার জন্যই কেনা হয়েছে। এটা আমার জন্যই কেনা হয়েছে। ইভেন নাইটির নিচেটাতেও বেশ কুচি কুচি দেওয়া। পরে তোমাদেরকে দেখাবো। না লাস্টে শেষ হচ্ছে। দিদির বাড়ির গাছের একটু কুমড়ো শাক দিদি কেটে রেখেছিল, তো কালকে রান্না করবে। তো আমি ভাবলাম বসে আমি সেগুলোকে ছাড়িয়ে দিই। তোমরা অনেকেই আমার বটিতে সবজি কাটা নিয়ে অনেক কিছু বলেছো। অ্যাকচুয়ালি আমি জানো তো ছুরির থেকে বেশি বটিতেই কমফোর্টেবল। ছোটোবেলা থেকে মাকে দেখেছি আর এরকমভাবেই আমি সবজি কেটে অভ্যস্ত। তাই আমার মনে হয় ছুরিতে আমার অনেকটা সময় লাগে, কিন্তু ওই পেঁয়াজ রসুন এইগুলোর জন্য যদি সময় কম থাকে তখন আমার ছুরিতেই ইজি হয়, বাট বাদবাকির জন্য আমি বটিটাই প্রেফার করি অলওয়েজ। আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। লাইট টাইট অফ করবে না? না করেই ঘুমাবে নাকি? কে? বাড়িতে জিজু নিচে খাচ্ছে আর আমি একটু ক্লিনজিং করব ফেসটা। সাথে করে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে আসিনি, শুধু দি কুইনের এই ক্লিনজারটা নিয়ে এসেছি। এটা দিয়ে ফেসটাকে ক্লিন করব। আর আমার দিদি একদমই স্কিন কেয়ার করে না। ওকে আমি সব প্রোডাক্ট দিয়ে যাই, বাট ও কখনোই স্কিন কেয়ার করে না, ওরকম রাখা থাকে। মানে সত্যি কথা বলতে স্কিন কেয়ার করে না, কারণ সময় পায় না। দুটো বাচ্চা, তারপর বাড়ির কাজ বাজ করে একটু নিজের জন্য সময় পায় না। তো জানি না সেই সব প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে গেছে কিনা। আমি এখন শুধুমাত্র ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে তারপর ঘুমাতে যাব। আজকে আমি ব্লগটা এন্ড করছি না, কালকে কি কি করি সেটা দেখিয়ে তারপর এন্ড করব। তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। দেখো দেখো, খুলে দেখো কেমন, আগে দেখো হয় কি না। হয়ে যাবে। নেক্সট মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম দিদি অলরেডি রান্নাবান্নার সমস্ত প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠেছি ওই 9:40-এ। তো তাও মাকে একবার ফোন করলাম, মায়ের সাথে একটু কথা বললাম, বলে নিয়ে আমার শুভকে এখনও তো ফোন করা হয়নি সকাল থেকে। ও তো অনেক সকাল সকালই উঠে যায়, তো আমি জানি, তাও আমি ভাবলাম না একটু পরে ফোন করব চাটা খেয়ে নিয়ে। তো এখন জাস্ট আমি হেয়ারটাকে ঠিকঠাক করছি। সারা রাতে তো আমার হেয়ারটা এরকমই ছিল। কি পেপার কি হলো এটা পুরো খুলে টুলে নতুন পেপার এখন খুলে গেল কি করে? আরে এত পেপার কি পারি না। ক্যারেট ক্লিনার এসছে। কাই কাই নাও। ভিডিওতে আসতে ভালো লাগে? ভিডিওতে আসতে ভালো লাগে? ও ক্যামেরা দেখলেই সরে সরে আসে। আমি এখন সকালবেলা সবজি কাটছি, দিদি কিছু রান্না করেছে আর আমি মাংস রান্না হবে বলে মাংসর পেঁয়াজটা কাটছি। রসুনটা রাতে ছাড়িয়ে রেখেছিলাম, আদাটাও কেটে রেখেছি, আলু কাটলাম কেটে। আর আমার বটিতে সবজি কাটতেই সুবিধা হয়, ঘ্যাচ 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 করে তাড়াতাড়ি হয়ে যায়। কি খেয়ে যাচ্ছে? কই দেখো আরেকজন গেম খেলছে। তোর বয়সে
রান্না বান্না করে এখন জাস্ট স্নান করে আসলাম। এখনও আমি ব্যাগটা কিছু গোছাইনি, কালকে যেরকমভাবে এসেছি ওরকমভাবেই রাখা রয়েছে। শুভ আসবে বললো 3:30 4টের দিকে, তারপর আমি বাড়ি যাবো। অ্যাকচুয়ালি কাল আমার কাজ আছে, না হলে আজকে থেকে যেতাম। তো ওয়েদারটা ভালো না, সকাল থেকে ওয়েদারটা খুব বাজে, রোদই নেই। এই শার্টটা কালকে শুভর জন্য নিয়েছিলাম, দেখালাম না, বাট বাটনটা ভুলভাল লাগানো মনে হয়, বুঝতে পারছি না। আগো কিছু করে বাটন লাগানো নাকি একটা বাটন কম আছে, হ্যাঁ আগো কিছু করে লাগানো। बैगগুলোকে গুছিয়ে নেব। कौन आया गाइस, देखो कौन मुझे लेने आया। अरे 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 ফ্যানটা চেপে ধরে থাকলে ঘুরছে, না হলে বন্ধ হয়ে যাচ্ছে। দিদিকে বললাম তুই চেপে ধরেই থাক, হ্যাঁ এরকম ধরে থাক, আমার একটু হাওয়া খেয়ে নে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আর দিদি একটা, আমার কপিরাইট পড়লে পয়সা কি তুমি দেবা? দিদি একটা বিস্কিট দিয়েছে, দেখো লাভ লাভ সাইনের বিস্কিট শুভকে দিয়েছে। এখন পুরা পাকা চুল শুভর মাথায়, দেখো गौर से देखिए इस आदमी को, गौर से देखिए इस आदमी को, गौर से देखिए। আগে আপনি চুপ চুপ করতেন। হ্যাঁ দেখি দাঁতগুলো একবার দেখি দে, ভালো করে একবার দাঁতগুলো দেখি দে, ই করে জম্মু দেখি না। এই এটা ছিল, আমি ওই জন্যই নিলাম। আর এই সাইজটা আগের থেকে একটু বড়ও হয়েছে, আগে একটু একদম কুচি কুচি লাগতো, দেখ এটা একটু বড় সাইজ মনে হচ্ছে, তাই না? আর নামের স্পেলিং ভুল করেছে, সেই বললাম, বলতে বলতেই ওর টাইম চলে যাচ্ছে। কোথায় ওই জায়গায় ভি হবে, বি এর জায়গায় ভি হবে। নাও দেশলাইটা বের করো। কালকে তাহলে হিয়ারিং এর ডেটে আমাদের হয়তো ওটা তুলতে হবে, ঠিক আছে? আজকে 19 তারিখ লাইটটা নিয়ে ওটা তুলতে হবে। হ্যাঁ তোমার পকেটে নেই? না হিটার লাইটটা নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভদা, হ্যাপি বার্থডে টু ইউ। বা অনেকক্ষণ জ্বলছে কিন্তু, বাজির মতো জ্বলছে। হ্যাঁ অনেকক্ষণ জ্বলছে, অনেকক্ষণ জ্বলছে এটা বেশ। নাও কুটু কুটু, কুটুর থেকেও বেশি বাচ্চা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কুটু আগে যাক। সবটা দিয়ে দাও। সবটা খেয়ে নিল। এই যে এখানে পড়েছে। খা। টিকটা কিন্তু ভালো খেতে, খারাপ না। ভাগ করে তোমরা কি করে ও? ও আচ্ছা, একবারে ঘুরিয়ে রেখে দিচ্ছে। বাড়ির সামনের গাছগুলো কেটে দিয়েছে, এখান থেকে ভালো আলো আসবে এবার। আকাশটা খুব ভালো লাগছে। সব গাছই কেটে দিয়েছে, একটা গাছ আছে, ও এটাও কাটবে, ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার বাড়ি। আ যাও।
তো এখন আমি বাড়িতে জাস্ট ঢুকলাম, এখনো ফোন করা হয়নি, বাড়িতে ফোন করবো। হ্যাঁ তো বাদামওয়ালাকে তাকে থ্যাঙ্কস বলেছিলে? তো হইচইতে একটা সিনেমা দেখবো এখন আমরা। এই সিনেমাটা তোমার হচ্ছে আমি ভেবেছিলাম সিনেমা হলে গিয়ে দেখবো, বাট 17 তারিখে যেহেতু হইচইতে এটা দিয়ে দেবে তার জন্য আর যাইনি। তো এখন মুভি দেখবো। এখন আমি ফোনটা সাইডে রেখে শান্ত মেজাজে আমি এই সিনেমাটা দেখবো, কারণ আমার খুব ভালো অন্ধোজ মানুষ এইসব সিনেমা কেন দেখে আমি জীবনে জানি না। নিয়ে ঘর আর চুপ করবে। ও ও এই লোকটার জন্য আমি এই সিনেমাটা চালিয়েছি, আর কিচ্ছু না। আবেগের ছাদ চাঁদের আচারে খুলে কালের বাসর পুরাণ পথে ভীষণ টায়ার্ড, আমি ভীষণ টায়ার্ড, মানে সত্যি কথা বলতে কি ভীষণই টায়ার্ড, ভাল লাগছে না, একটু ইচ্ছা করছে না কিছু। তো আমি জাস্ট এখন একটু নর্মাল স্কিন কেয়ার করবো, দেন ঘুমাবো। ডিনার করে আসলাম, ডিনারে মাছের ঝোল ভাত ছিল। সিনেমা দেখতে দেখতে একটু বাদাম আর ওই কুরকুরে খেয়ে পেটটা পুরো শেষ, খিদেই ছিল না, একদম অল্প একটু ভাত খেয়েছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আমার ব্লগটা দেখলে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সেটার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।